নমস্কার বন্ধুরা। এসএসসি জিডি কনস্টেবলে ফিজিক্যাল ও মেডিকেল কি একই সাথে হতে চলেছে, এই নিয়ে তোমাদের মনে বিভিন্ন প্রশ্ন আছে। কারণ কিছুদিন আগে একটা নোটিফিকেশন ভাইরাল হয়েছিল। সেই নোটিফিকেশনে এটা উল্লেখিত ছিল যে পিএসটি, পিইটি, ডিভি, ডিএমই এবং আরএমই পরপর তোমাদের হতে চলেছে। ঠিক আছে, সেই নোটিশটি কতটা সত্যি বা কতটা মিথ্যা সেটা নিয়ে তোমাদের আমি অলরেডি ভিডিও করে দিয়েছি। আজকে এটা নিয়ে ভিডিও না, আজকের যে ভিডিওটা সেটা টোটালটা ভাবে হচ্ছে ফিজিক্যাল ও মেডিকেল কি এসএসসি জিডি কনস্টেবলে একসাথে হতে চলেছে, লেটেস্ট ইনফরমেশন, লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশনে কি উল্লেখিত রয়েছে সেটা দিয়ে তোমাদের আমি ভিডিও করব। দেখো, আশা করছি তোমরা প্রত্যেকে যেন সিআরপিএফ ট্রেসম্যানের ক্ষেত্রে এটা একদম সম্পূর্ণ কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন। ঠিক আছে, সিআরপিএফ ট্রেসম্যানের ক্ষেত্রে যেটা হয়েছিল পিএসটি, পিইটি টেস্টের ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিটেল মেডিকেল এক্সামিনেশন এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশন 10ই জুলাই থেকে শুরু হয়ে এটা কন্টিনিউ চলবে হচ্ছে আগস্ট মাসের 10 তারিখ পর্যন্ত। ঠিক একইভাবে কি এসএসসি জিডি কনস্টেবল কিন্তু পিএসটি, পিইটি, ডিভি, ডিএমই এবং আরএমই কি পরপর চলবে, এই একটা প্রশ্ন প্রার্থীদের মনে রয়েছে। ফর এক্সাম্পল, আমি এখানে তোমাদের এটাই বোঝানোর চেষ্টা করছি। মনে করো এসএসসি জিডি কনস্টেবলের 3 লক্ষ পরীক্ষার্থী শর্টলিস্ট হয়েছে ফিজিক্যালের জন্য। ঠিক আছে, তো 3 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 1.5 লক্ষ পরীক্ষার্থী মনে করো পাস করলো, ফর এক্সাম্পল পাস করলো ফিজিক্যালে। তাহলে এই 1.5 লক্ষ প্রার্থীকে কি ডাকা হবে তোমাদের ডিবি কিংবা ডিএম মেডিকেল এক্সামিনেশনের জন্য? তো এটার লেটেস্ট আপডেটটা অফিসিয়াল নোটিফিকেশনে যেটা উল্লেখিত রয়েছে সেটা এখন তোমাদের সামনে আমি নিয়ে আসছি। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নেবে। 14.6 নং প্যারা যেটা আছে সেখানে কিন্তু এটা উল্লেখিত রয়েছে। ওয়েট করো, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এই হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে 14 নং 6 নং প্যারাতে উল্লেখ রয়েছে মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য পিএসটি পিইটি উইল বি শর্টলিস্টেড স্টেট রিওয়ার্ডস অ্যান্ড ক্যাটাগরি অফ দ্য বেসিস অফ দ্য মেরিট ইন দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন। তারপরে যেটা রয়েছে, দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর দ্য ডিএমই ডিভি অন দ্য বেসিস অফ দ্য মেরিট ইন দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি অ্যাবাউট 2 টাইমস অফ দ্য নাম্বার অফ ভ্যাকান্সিস। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে একটা কথা এখানে উল্লেখ করতে চাইছি যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের টোটাল যত শূন্যপদ থাকবে তার ঠিক 2 গুণ প্রার্থী কিন্তু তোমাদের শর্টলিস্টেড করা হবে। কিসের জন্য? ডিএমই অথবা ডিভির জন্য। মনে করো 3 লক্ষ পরীক্ষার্থী তোমাদের শর্টলিস্টেড হয়েছে, তার মধ্যে 1.5 লক্ষ পরীক্ষার্থী তোমাদের ফিজিক্যাল পাস করেছে। তো 1.5 লক্ষ পরীক্ষার্থীর ফিজিক্যাল পাস করলো, টোটাল শূন্যপদ হচ্ছে 46,000। তার ঠিক 2 গুণ প্রার্থীকে মানে 92 থেকে 93,000 প্রার্থীকে তোমাদের শর্টলিস্টেড করবে ডিএমই ডিভির জন্য। অর্থাৎ 55 থেকে 57,000 প্রার্থী এমন থাকবে যারা ফিজিক্যাল কোয়ালিফাই করার পরেও কিন্তু সেই মেরিট লিস্টে তাদের নাম আসবে না। কারণ নোটিফিকেশনে স্পষ্টরূপে উল্লেখ করা আছে টোটাল শূন্যপদে 2 গুণ প্রার্থীকে শর্টলিস্টেড করা হবে ডিভি ডিএমির জন্য। ঠিক আছে, তো এটুক থেকে তোমরা নিশ্চিত হয়ে গেলে আশা করছি। ঠিক আছে, এটুক থেকে তোমরা নিশ্চিত হয়ে গেলে আশা করছি যে তোমাদের যারা ফিজিক্যালে যদি পাস করে থাকে সবাই কিন্তু মেডিকেলের জন্য ডাক পাবে না। ঠিক আছে, এটা কিন্তু একদম সম্পূর্ণরূপে উল্লেখিত করা রয়েছে। তো এই ছিল লেটেস্ট আপডেট। তো যাদের মনে সমস্ত প্রশ্ন ছিল তাদেরকে এখানে উত্তর দেওয়া হলো যে তোমাদের ফিজিক্যাল ও মেডিকেল কি একই সাথে হতে চলেছে। তো না, তো তোমাদের ফিজিক্যাল কমপ্লিট করানো হবে। ফিজিক্যাল কমপ্লিট করানোর পর তোমাদের একটা কাট অফ প্রকাশিত হবে, সেটা হচ্ছে ডিটেল মেডিকেল এক্সামিনেশনের কাট অফ। ঠিক আছে, ডিটেল মেডিকেল এক্সামিনেশনের কাট অফে টোটাল যে শূন্যপদ থাকবে তার 2 গুণ প্রার্থীকে শর্টলিস্টেড করা হবে। তার পরবর্তীকালে সেই শূন্যপদ থেকে টোটাল যে 92 থেকে 93,000 প্রার্থীকে শর্টলিস্টেড করা হবে। তারপর টোটাল যে শূন্যপদ হচ্ছে 46,000, তার 50% প্রার্থী পরবর্তীকালে কিন্তু সেখান থেকে ছিটকে চলে যাবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়াটা, যেটা তোমাদের এখানে তুলে ধরার চেষ্টা করলাম। ঠিক আছে, তো আশা করছি ক্লিয়ার হয়ে গেল। যদিও এখনো ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। অফিসিয়াল আপডেট যেটা অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখিত করা হয়েছিল সেটা কিন্তু তোমাদের সামনে পিওরলি ভাবে তুলে ধরলাম। আশা করছি মনে এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে, যদি থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।